আপনি কি জানেন যে এই মহাবিশ্বে এমন এক শক্তি আছে যিনি একই সাথে সৃষ্টি, সৌন্দর্য, কামনা এবং মুক্তির কেন্দ্র। তিনি কেবল দেবী নন, তিনি চেতনার পরম সৌন্দর্য, যাকে এক ঝলক দেখলে সাধকের মুক্তি লাভ হয়। আজ আমি আপনাকে নিয়ে যাব সেই রোমহর্ষক রহস্যময় গভীরে, দশ মহাবিদ্যার তৃতীয় বিদ্যা সম্পর্কে, মা ত্রিপুরা সুন্দরী। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে আপনাদের সামনে আলোচনা করব মা ত্রিপুরা সুন্দরীর সম্পর্কে। আপনারা মনোযোগ সহকারে এই দেবীর সম্পর্কে জানুন। কে এই ত্রিপুরা সুন্দরী? ত্রিপুরা সুন্দরী মানে কি? এইটা আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। ত্রিপুরা সমান তিনটি পুরী বা তিনটি স্তর। সুন্দরী অর্থ পরম সৌন্দর্যের প্রতীক। এই যে তিনটি স্তর, এই তিনটি পুরী হলো জাগ্রত অবস্থা, সুপ্ত অবস্থা এবং স্বপ্ন অবস্থা। অর্থাৎ এই ত্রিপুরা সুন্দরী তিনি সেই শক্তি যিনি তিনটি অবস্থাকেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আসল রহস্যটা এখানেই যে তিনি কেবল এই তিন অবস্থার মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি এই তিনটিকে অতিক্রম করে চতুর্থ অবস্থায় অবস্থান করেন, যাকে বলে তুরীয় চেতনা। আবার ত্রিপুরা সুন্দরীকে ষোড়শীও বলে। ষোড়শী মানে 16 বছরের কুমারী রূপ। কিন্তু এটা কেবল বয়স নয়, এটা হলো পূর্ণতার প্রতীক। 16 সংখ্যা কেন গুরুত্বপূর্ণ? মানে হচ্ছে 16টি কলা পূর্ণ চন্দ্রের শক্তি, 16টি তত্ত্ব, 16টি শক্তির স্তর। অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরী হলেন পূর্ণতার সর্বোচ্চ রূপ। তন্ত্রে মা ত্রিপুরা সুন্দরী হলেন শ্রীবিদ্যার কেন্দ্রবিন্দু। সমস্ত রকম মন্ত্র, যন্ত্র, তন্ত্রের মূল উৎস। সবচেয়ে শক্তিশালী যন্ত্র শ্রীচক্র। এই শ্রীচক্রটা আসলে কি? এটা হচ্ছে পুরো মহাবিশ্বের ম্যাপ। এই মহাবিশ্বের যে সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত সবকিছুর গোপন তথ্য, মানে গোপন কথা। এবার আসছি যে শ্রীচক্রের গভীর রহস্যটা কি আছে, এই শ্রীচক্রের ভিতরেই বা কি আছে। শ্রীচক্রের 9টি ত্রিভুজ, 43টি কোণ এবং কেন্দ্রে বিন্দু। এই বিন্দুই হলো সৃষ্টি শুরুর বিন্দু, চেতনার কেন্দ্র এবং ঈশ্বরের উপস্থিতি। এবং এই বিন্দুতেই আছে মা ত্রিপুরা সুন্দরী। অনেকেই ভাবেন যে কালী বা তারা সবচেয়ে শক্তিশালী, কিন্তু গোপন তন্ত্রে বলা হয় ত্রিপুরা সুন্দরী হলেন সর্বোচ্চ চেতনার দেবী। কারণ কালী হচ্ছে ধ্বংসের শক্তি, তারা মা হচ্ছে রক্ষার শক্তি। কিন্তু এই ত্রিপুরা সুন্দরী ইনি সৃষ্টি, স্থিতি এবং লয়। অর্থাৎ তিনি পূর্ণ ব্রহ্ম শক্তি, যার জন্য সাধকেরা এই ত্রিপুরা সুন্দরীকে সর্বোচ্চ মনে করেন। এখানে আপনাদের একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু একটা খুবই গভীরতম সত্য আছে। এবং এই সত্য যে সৌন্দর্যটা আসলে কি, আমরা যাকে সুন্দর ভাবি তা আসলে আমাদের চেতনার প্রতিফলন। ত্রিপুরা সুন্দরী আমাদের শেখান যে সৌন্দর্য বাইরে নয়, ভেতরে। সৌন্দর্য যে কোনো মানুষের, যে কোনো, আপনার সৌন্দর্য আপনার বাহ্যিক নয়, আপনার ভেতরের যে রূপ,
এটাই আপনার আসল সৌন্দর্য। যখন মন, বুদ্ধি, চেতনা এক হয়ে যায় তখনই আপনি তার দর্শন পান। যে ব্যক্তি ত্রিপুরা সুন্দরীর উপাসনা করেন তার মধ্যে আসে আকর্ষণ শক্তি, বুদ্ধির তীক্ষ্ণতা এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস, প্রেম ও সৌন্দর্যের অনুভব। তাই তাকে বলা হয় এই মহাজাগতিক আকর্ষণের দেবী। বাস্তব জীবনে এটা আপনাদের আমার সবার ক্ষেত্রে এর এক বিস্তৃত প্রভাব বিস্তার করে চলছে। কিন্তু একটা জিনিস সাবধান বন্ধুগণ, এই সাধনা কিন্তু একদমই সহজ নয়। আপনি যদি ভুল ভ্রান্তি বা ভুল পদ্ধতিতে ত্রিপুরা সুন্দরীর সাধনা করেন তাহলে কিন্তু আপনার মানসিক বিভ্রান্তি, যে শক্তির ইমব্যালেন্স এবং আপনার জীবনে অস্থিরতা, এটা কিন্তু ঘটতে পারে। এর একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। তাই এই বিদ্যা সর্বদা গোপন রাখা হয় এবং আপনি এটা করতে গেলে আপনার গুরুদেবের পরামর্শ নিয়ে তবেই করবেন। মা ত্রিপুরা সুন্দরী দেবী কেবল একজন দেবী নন, তিনি আপনার নিজের চেতনার সর্বোচ্চ রূপ। যেদিন আপনি নিজেকে সম্পূর্ণ চিনতে পারবেন সেদিন আপনি বুঝবেন যে আপনি সেই সৌন্দর্য। আপনি কি এই গোপন তত্ত্বজ্ঞান জানতে চান? তাহলে অবশ্যই করে কমেন্টে লিখুন শ্রীবিদ্যা, আর এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করুন, কারণ এই জ্ঞান সবার জন্য নয়। আপনি কি এই জ্ঞান জানতে চান? তাহলে কমেন্টে অবশ্যই করে লিখুন শ্রীবিদ্যা। আমার এই ভিডিওটি আপনি শেয়ার করে দেন, তার মানে এটা আপনাকে জানতে হবে এবং এই জ্ঞানটা কিন্তু সবার জন্য নয়। এবং নতুন যারা আছেন আমার ভিডিওতে অবশ্যই করে সাবস্ক্রাইব করেন, লাইক করে দেন, যাতে করে আমার এই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে কন্ট্যাক্ট করুন। স্ক্যাল বারে আমার নম্বর যাচ্ছে, আমাকে সরাসরি আপনি ফোন করতে পারেন। তাছাড়া চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে, যার যার বাড়ির কাছে চেম্বার হচ্ছে সেখানে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।